মুখে পড়ছে খাইতে পারছে খা 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 খাও অনেক মজা না খাও আরো কাম আরো কাম আরো তো হ্যাঁ শোন, খাওয়াটা তো সোজা না, খাইতে গেলে একটু কষ্ট করতে হয়। ভাবি ভাবি আমার রুটিটা খাইতে দাও না ভাবি, আমার পেটে খুব গোটা ভাবি, যাও না যাও যাও না। আরে অনেক কষ্ট লাগতেছে না, খিদায় খেতে হবে তোমার। নাও দে দে নাও দেবরজি খাও 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 প্রতিবন্ধী দেখ করে জন্মের খাও খাইতে পারে না প্রতিবন্ধী বাচ্চা। দে না, আমি একটু দে আমি একটু বোঝা দেখ। খা খা আকর খাইছাস? মজা লাগছে না? হ্যাঁ অনেক মজা। আকর আকর প্রতিবন্ধী বাচ্চা প্রতিবন্ধী। আরে আমার তো দেও না, আমি খাওয়াই। আরে কি অবস্থা হয়েছে, মায়া লাগে না রে? হ্যাঁ খিদে লাগছে তোর, আরে। তুই খাবি না? ওরে প্রতিবন্ধী রে। বাচ্চা এই ল খা আকর আকর এই ধর করে খাও প্রতিবন্ধী বড় করে আকর বড় করে আকর 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 মুখে পড়ছে খাইতে পারছে খাইতে পারছে খা 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 খাও অনেক মজা না খাও আরো কাম আরো কাম আরো তো হ্যাঁ শোন, খাওয়াটা তো সোজা না, খাইতে গেলে একটু কষ্ট করতে হয়। এই যে কষ্ট করে খাইতে পারছস, আমার ভিক্ষা মার 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 আকর আকর আহারে পারতাছে না রে আকর কর কর বড় করে আকর আরে পারতাছে না মা আরে আর কি আমার না কষ্ট লাগতেছে, খাইতে পারতেছে। দে 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 প্রতিবন্ধী খাবারটাও খাইতে পারোস না, প্রতিবন্ধীর বাচ্চা। খা খাও জন্মের খন খা খা প্রতিবন্ধী খা ভাবি আমারে খাইতে দাও ভাবি, আমার পেটে খুব ক্ষুধা ভাবি, আমার ক্ষুধা ছাড়া সহ্য যাবে না ভাবি, যাও ভাবি যাও আমারে খাইতে দাও। খাবি তোরা আজকে আমি জনমের খাওয়ান খাওয়াম। দেখ জনমের খাওয়ান খাওয়াম আজকে। তোর খিদা লাগছে, রুটি খাবি? হ্যাঁ হ্যাঁ কাও কাও তোর আজকে জনের রুটি খাওয়াম। বাচ্চা খা খা প্রতিবন্ধীর বাচ্চা খা 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 প্রতিবন্ধীর বাচ্চা। এই তোরা যে এত কষ্ট দেই, এত না খাই রাই বাঁচস কেমনে? একটা মানুষ না খায় বাঁচে কেমনে? আমার মাথা তো ধরে না। আমার মায়ের জীবনটা কয়লা কলা মানে এলেছস প্রতিবন্ধীর বাচ্চা। আমার ক্ষুধা লাগছে, আমারে খাওন দেন, আমারে খাওন দেন। কোথায় লাগছে? খাবি না? খা খাইয়ে মর মর। কি করতেছেন আপনি সব? জামাই বাবাজি তুমি? ভাইয়া ভাইয়া তুমি আইছো তুমি আইছো। হ্যাঁ ভাই আমি আইছি, তুই আর কোনো চিন্তা করিস না, এখন থেকে আমি তোর দেখাশোনা করব। আপনারা আমার এই প্রতিবন্ধী অসহায় ভাইয়ের সাথে এরকম আচরণ করতেছেন কেন? আর এই শুকনো রুটি, এই শুকনো রুটি আমার ভাইকে খাওয়াইতেছেন, সারা ঘরে রুটি ছিটানো কেন? ভাইয়া ওখান থেকে ভাবি আমারে রুটি ভিক্ষা ভিক্ষা মারে খাই ভাইয়া। কি তার মানে আপনারা আমার এই ভাইয়ের সাথে কুকুরের মতো আচরণ করেছেন? এই আপনারা কি মানুষ? হ্যাঁ আপনারা তো মনে হয় মানুষ না, কারণ মানুষ হলে কোনো মানুষের সাথে এইভাবে ব্যবহার করতে পারতেন না, আপনারা তো অমানুষ। ভাই তুই চল আমার সাথে। এই তোদের কাছে আমি আমার এই অসহায় প্রতিবন্ধী ভাইকে রেখে গিয়েছিলাম, তোদের কাছে রেখে আমি প্রবাসে গিয়েছি, আর তোরা কিনা আমার এই প্রতিবন্ধী ভাইয়ের সাথে এরকম ব্যবহার করিস? তো কি করব? বিয়ের পরে এই অচল প্রতিবন্ধীটাকে আমার কাঁধে ঝুলাই দিয়া প্রবাসে চলে গেছো। এই প্রতিবন্ধীর বাচ্চাটা চেয়ারের মধ্যে বসে বসে কাপড় চোপড় নষ্ট করে, ওয়াশরুমে পর্যন্ত যাইতে পারে না, আর রাক্ষসের মতো গিলে রাক্ষসের মতো খায় তোমার ভাই। বুঝতে পারছো? আমার এরা জ্বালাইতে জ্বালাইতে আমার জীবনটা পুরো তেজপাতা বানায় ফেলছে। তোমার ভাই দেখাশোনা কে করবে? হ্যাঁ আমি করব? জীবনও করব না। তাই বলে তুমি কুকুরের মতো ওকে এখান থেকে রুটে ছুঁড়ে ছুঁড়ে খাওয়াবে? তাহলে কি করব? চুপ, আর একটা কথাও বলবি না। জামাই তুই প্রবাস থেকে আইছাই তোমার শ্বশুরের গায়ে থাপ্পড় দিলা, তারপর আবার এখন কি করতেছো? আমার মেয়েদের মারতেছো? আপনি চুপ থাকুন, আপনি যদি বেশি কথা বলেন না তাহলে আপনার গায়ে হাত তুলতে আমি বাধ্য হব। আপনারা কি মানুষ? হ্যাঁ আপনারা কি মানুষ? আপনারা কিভাবে পারলেন
আমার এই অসহায় প্রতিবন্ধী ভাইটার সাথে এরকম আচরণ করতে, এত অত্যাচার করতে? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, ও যদি আপনার ছেলে হতো, আপনার ঘরে যদি এরকম একটা প্রতিবন্ধী ছেলে হতো, তখন আপনি কি করতেন? আপনি কি পারতেন ওর সাথে এরকম খারাপ ব্যবহার করতে, ওকে এইভাবে অত্যাচার করতে? এই, তোর যদি ভাই হতো তাহলে তুই কি করতি? তুই কি পারতি কুকুরের মতো এইভাবে খাবার খাওয়াতে? পারতি না। আমি প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠিয়েছি। তোকে আমি বলেছিলাম আমার ভাইকে দেখাশোনা করার জন্য একজন লোক রাখ। তুই আমাকে কি বলেছিস? আমার ভাইকে দেখাশোনা করার জন্য লোক রাখার কি দরকার? তুই আসিস, তোর মা আছে, তোর বাবা আছে, তারা আমার ভাইয়ের দেখাশোনা করবে, তুই আমার ভাইয়ের দেখাশোনা করবি। এই তার নমুনা? এই তার দেখাশোনা করার নমুনা? তুই আমার ভাইয়ের সাথে এরকম কুকুরের মতো আচরণ করছিস, এইভাবে ব্যবহার করছিস। দিনের পর দিন আমার এই প্রতিবন্ধী ভাইটাকে তুই না খেয়ে রেখেছিস, মৃত্যুর পথে ঠেলে দিতেছিস। কেন কেন করতেছিস এসব বল? এই মিয়া, আমার মেয়ের কি ঠেকা পড়ছে তোমার প্রতিবন্ধী বাইরে গোসল করাই দিব, খাওয়াই দিব, হ্যাঁ, পায়খানা পোজা পরিষ্কার করবো? আর তোমার তো কপাল ভালো, তোমার ভাই এখন জীবিত আছে। আমাদের জায়গা অন্য মানুষ হইলে তোমার ভাইয়ের কবি মেরে ফেলাইতো। যে জ্বালান জ্বালায় তোমার ভাইয়ে। আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার সময় তো আপনারা দেখে শুনে দিয়েছিলেন। আমার ঘরে বাবা মা মরা একটা প্রতিবন্ধী ভাই আছে, সেটা জেনেও আপনারা আজকে এইসব উল্টাপাল্টা কথা বলতেছেন। আর আপনি কি বললেন? আমার ভাইকে দেখাশোনা করার ঠেকা আপনাদের পড়ে নাই। আমার কোন ঠেকা পড়ছে? আমি কেন আপনাদেরকে দেখাশোনা করব? আপনার কি লজ্জা করে না? আমার টাকায় খেয়ে আমার বাসায় থেকে আমার এই প্রতিবন্ধী ভাইটার উপরে অত্যাচার করতেছেন, নির্যাতন করতেছেন। আপনার লজ্জা করে না? হ্যাঁ, বাসায় মানুষ একটা কুকুর পুষলেও না তার প্রতি একটু মায়া দয়া হয়, তার সাথেও মানুষ এরকম ব্যবহার করে না। আপনারা আমার প্রতিবন্ধী ভাইটার সাথে যেমন ব্যবহার করলেন। আর হ্যাঁ, তুই যখন আমার এই অসহায় প্রতিবন্ধী ভাইয়ের সেবা যত্ন করতেই পারবি না, তোকে আমার এই বাসায় রেখে আর কোনো লাভ নেই। তুই এই মুহূর্তে তোর এই স্বার্থপর মা বাবাকে নিয়ে আমার বাসা থেকে চলে যা। চলে যাবো মানে? তুমি এগুলো কি বলতেছো? আমি কোথায় যাব? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। কোথায় যাবি সেটা তোদের ব্যক্তিগত ব্যাপার। তোদের মতো অমানুষকে আমি আমার বাসায় আর এক মুহূর্তও রাখতে চাই না। দেখো, আমি যা করছি সব আমার বাপ মায়ের বুদ্ধিতে, আমার বাপ মার কথা শোনা করছি। এতে আমার কোনো দোষ নেই। তুমি আমার মাফ করে দাও। আমি তোমাকে কথা দিতেছি, আজকের পর তোমার ভাইয়ের সাথে আমি আর কোনো খারাপ আচরণ করবো না। ওর সেবা যত্ন করবো, ওকে ঠিক মতো খাইতে দিব। তুমি আমার বাপ মাকে বাসা থেকে বের করে দাও, কিন্তু আমাকে বের করে দাও না। আমাকে মাফ করে দাও। না, আমি তোকে মাফ করতে পারবো না। তোকে যদি আমি মাফ করে দেই না, তাহলে আমার এই প্রতিবন্ধী ভাইটার সাথে অন্যায় করা হবে। না জানি কতদিন ওকে, কত বেলা তোরা না খেয়ে রেখেছিস, কত অত্যাচারটাই না তোরা আমার ভাইয়ের উপর করেছিস। তোদেরকে যদি আমি মাফ করে দেই না, স্বয়ং আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না। আমার মা বাবা আমার এই প্রতিবন্ধী ভাইটাকে আমার কাছে আমানত হিসেবে দিয়ে গিয়েছিল, আর আমার সেই আমানত আমি তোর হাতে দিয়ে প্রবাসে গিয়েছিলাম। কিন্তু তুই আমার সেই আমানতকে যত্ন করে রাখতে পারিসনি। তুই আমানতের খেয়ানত করেছিস। তোকে আমি আমার বাসায় আর এক মুহূর্তও রাখতে চাই না। তোকে আমি ক্ষমা করতে পারবো না। তুই এই মুহূর্তে তোর মা বাবাকে নিয়ে আমার বাসা থেকে চলে যা। জামাই বাবাজি, মানছি আমরা তোমার ভাইয়ের সাথে অন্যায় করছি, জুলুম করছি, অন্যায় আমরা করছি, আমরা চলে যেতেছি। কিন্তু আমার মায়ের তুমি বাড়ি করে দিও না, আমার মায়েরা থাকুক। চুপ! আর একটা কথাও আপনি বলবেন না। আপনাদের মতো অমানুষের চেহারা না আমি আর এক মিনিটও দেখতে চাই না। আপনারা এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যান, নয়তো আমি আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব। কি হলো? দাঁড়িয়ে আছেন কেন? যান। ভাই, তুই আমাকে মাফ করে দিস। বিশ্বাস কর ভাই, আমি জানতাম না ওরা তোর সাথে এতটা অন্যায় করে, ওরা তোর সাথে এত অত্যাচার করে। বিশ্বাস কর, আমি এসব কিছুই জানতাম না। আমারই ভুল হয়েছে। আমি ওদের কাছে বিশ্বাস করে, ওদের কথা বিশ্বাস করে আমি ওদের কাছে তোকে রেখে গিয়েছিলাম। আমার এটা করা উচিত হয়নি। আমার আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল। তুই কোনো চিন্তা করিস না ভাই, এখন থেকে আমি তোর সেবা যত্ন করবো। তোর আর কষ্ট করতে হবে না, আর না খেয়ে থাকতে হবে না। এখন থেকে আমি তোর সব খেয়াল রাখবো, আমি তোর সব দায়িত্ব নিব। তোর না ক্ষুধা লাগছে? চল, আমি তোকে খাবার দিব। ভাই, আমার ক্ষুধা লাগছে ভাই। আমি আগে 4 দিন ধরে কিছু খাই না ভাই। আমার কাছে খুব ক্ষুধা ভাই। তুমি আমাকে খাইতে দাও। ঠিক আছে, চল, আমি এখনই তোকে খাবার দিব। আর আমি আর কোথাও যাব না। তোকে রেখে আমি আর প্রবাসে যাব না ভাই। চল।